হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। চলো এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে দেখে নিই। ঠিক আছে, তো এখানে এফ এক্স দেওয়া আছে, তো সাইন এক্স বাই এক্স। তো এই কোশ্চেনটাকে আমি ইনক্রিজিং না ডিক্রিজিং দেখতে হলে কি করতে হয়, ফার্স্ট ডেরিভেটিভ ফাইন্ড করতে হয়। এটা তো আমরা জানি, ওপরে কি হয়, এক্স রেখে সাইনের ডেরিভেটিভ মাইনাস সাইন রেখে এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, নিচে এক্স স্কোয়ার, এটা চলে আসছে। এবার বলছে ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং স্ট্রিক্টলি ডিক্রিজিং। তো এক্স এর কোনো ভ্যালুর জন্য যদি এফ ডট এক্স গ্রেটার দ্যান 0 হয়ে যায় তাহলে বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং, ঠিক আছে। আর যদি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে বলবো স্ট্রিক্টলি ডিক্রিজিং, ঠিক আছে না। তো এটা আমরা বলতে পারবো নাও। আচ্ছা, এখানে এই কোশ্চেনটাকে শর্টে করবি কিভাবে? প্রপার লজিক তো এটা মানে বলেই দিলাম যে 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 ইন্টারভালের মধ্যে এটা হোল্ড করবে। আচ্ছা, এখানে একটা 0 to π/4 ইন্টারভাল আছে, π/4 to π/2 ইন্টারভাল আছে, ঠিক আছে না। আর একটা 0 to π/2 ইন্টারভাল আছে। তো আমাদের জন্য একটা 0 π/4 আর π/2 এর কেস রয়েছে। তো আমরা এর মাঝখান থেকে একটা এলিমেন্ট নেবো। এই দুটোর মাঝখানে কোনো একটা, যেমন π/6 নিলাম, আর এই দুটোর মধ্যে π/3। ওখানে কি হচ্ছে চেক করে নিলেই হয়ে যাবে, কারণ অপশানে তাই দেওয়া আছে না, কিছু না কিছু তো একটা হবেই। তো এফ ডট π/6 কি হবে? এফ ডট π/6 হবে তোমার π/6 সাইন π/6 কত হয়, 1/cos π/6 আছে এখানে, √3/2 মাইনাস সাইন π/6 1/2 বাই π² 36। তো এটাকে সলভ করবে, মানে নিচের টার্মটা তো π² 36, ও তো পড়েই থাকবে, বাট ভেতরে কি হবে, ভেতরে হবে √3 মাইনাস 6/12। তো এই যে টার্মটা √3 মাইনাস 6, এর ভ্যালু কি হবে, লেস দ্যান 0 হবে কিনা, এর ভ্যালু লেস দ্যান 0 হবে কিনা। তো এটার মানে কি হচ্ছে, এফ ডটটা অ্যাটলিস্ট 0, π/4 এ তো লেস দ্যান 0। আচ্ছা, আর একটা পয়েন্টে এফ অফ π/3 চেক করব। এফ অফ π/3 চেক করলে কি হবে, নিচে তো তোমার 1/π² 9 হবে, ভেতরে কি হবে π/3 ইন্টু 1/2 মাইনাস √3/2। এটাকেও চেক করলে দেখতে পাবে এটার ভ্যালু নেগেটিভ আসছে। তো এটার মানে হচ্ছে, তার মানে কি হলো না, এফ ডট এক্সটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এফ ডট এক্সটা হচ্ছে লেস দ্যান 0 ফর এক্স কোথায় না 0, π/2। মানে 0 থেকে π/4 এতেও লেস দ্যান হচ্ছিল, কারণ একটা ভ্যালুর জন্য চেক করেছি, বাকি সবেতেই হবে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু অপশন। তার মানে কি হলো না, এফটা হচ্ছে অলওয়েজ কি হবে, তাহলে স্ট্রিক্টলি ডিক্রিজিং হবে ইন 0, π/2। তোমার অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে বি অপশন, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 12, এটাকে কিভাবে সলভ করবে না, দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এর সলিউশন ফাইন্ড করতে বলেছে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখে নিচ্ছি একদম, ডি মাইনাস ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে। এর কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, তোমরা একদম সিধে লিখবে, কারণ এই পার্টটাকে 0 করে যেভাবে অক্সিলারি ইকুয়েশন পাও, তার মানে কি হবে, সি ইন্টু e⁵x। নাও পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে না, পার্টিকুলার ইন্টিগ্রাল হবে সাইন এক্স বাই ডি মাইনাস 5। এরপরে কোন স্টেপ, এরপরে স্টেপ মানে মনেই আছে, ওপরে d+5 দিয়ে গুণ করব, নিচে d-5 আর d+5 কি হবে, d² - 25 সাইন এক্স হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে সলভ করলে কি দাঁড়াবে না, ওপরে তো d+5 থেকে যাবে, সাইন এক্সও থেকে যাবে, বাট এই যে নিচের টার্মটা হবে -1² - 25। এর মানে কি হবে -1/26। আর ভেতরের এই টার্মটা কি হবে না, ডি মানে একবার ডেরিভেটিভ, মানে cos x প্লাস 5 sin x, ঠিক আছে। এটা হয়ে গেল তোমার, ঠিক আছে। তাহলে আমার y(x) টা হচ্ছে সলিউশন, ওটা কি হবে না, কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রালের যোগফল। তো এটা কি হবে, ce⁵x, আর অ্যাকর্ডিং টু কোশ্চেন অ্যান্সার 5/26 অ্যাডজাস্ট করে নিচ্ছি জাস্ট, মানে টার্মগুলোকে -1/26 cos x, ঠিক আছে না। তো -5/দিস। তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমার ডি অপশন, ঠিক আছে না।
তো অ্যান্সার হয়ে যাবে ডি। ঠিক আছে, ইজি ইজি কোশ্চেন ছিল, একটু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে? কোশ্চেন নাম্বার 13 মেবি, হ্যাঁ। তো এখানে বলেছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে, এখানে এ বি আরবিটারি কনস্ট্যান্ট বলে দিয়েছে, তারপরে বলেছে কোনটা হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমাকে বলে দেওয়া গেছে ওয়াই ইকুয়াল টু এ ই পাওয়ার কে এক্স, বি ই পাওয়ার মাইনাস কে এক্স। তো আমাদের কাজটা কি হবে? এ বি কে এলিমিনেট করা, এটাই তো কাজ। তো কিভাবে করবে? ডিফারেন্ট টেকনিক আছে, বাট এখানে অপশন অনুযায়ী তোমাকে হিন্টস দিচ্ছে। তুমি যদি বেসিক নাও জানো বা মানে এইভাবে যদি কোশ্চেন না করে থাকো, তাহলে কি করবে? অপশন অনুযায়ী তুমি ডেরিভেটিভ করতে শুরু করবে এ এলিমিনেট করার জন্য। তো এ কে ই পাওয়ার কে এক্স মাইনাস বি কে ই পাওয়ার মাইনাস কে। সবাই ডেরিভেটিভ ই পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ সবাই জানো আশা করব। তো ডি স্কোয়ার ডিএক্স করবে, অ্যাকচুয়ালি ক্লিয়ার। এখানে হচ্ছে এ কে স্কোয়ার ই পাওয়ার কে এক্স হবে, আর এটা হচ্ছে বি কে স্কোয়ার হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস কে এক্স হয়ে যাবে। এর মানে হচ্ছে কে স্কোয়ার দিয়ে এ ই পাওয়ার কে এক্স প্লাস বি ই পাওয়ার মাইনাস কে এক্স। এটার ভ্যালু কত? ওয়াই। তো এটার ভ্যালু হচ্ছে কে স্কোয়ার ওয়াই। এর মানে কি হচ্ছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? সি অপশন। দেখো, খুবই সহজ সহজ কোশ্চেন ছিল, বাট ওই ক্যালকুলেশন করতে হবে। দেখো, এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে? কোশ্চেন নম্বর 14, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সার্কেল টাচেস অ্যাক্সিস এক্স। আচ্ছা, বলে দিয়েছে এট দ্য অরিজিন। অল সার্কেল কে বারে মে বল, মানে মানে অল সার্কেলের ক্ষেত্রে বলছে, ঠিক আছে না? তো সার্কেলটা বলছে এক্স অ্যাক্সিস কে টাচ করবে, এটা তো আমার এক্স অ্যাক্সিস, এটা তো ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আমি উইদাউট লস অফ জেনারেলিটি আমি নিয়ে নিলাম সার্কেলটা এরকম, এক্স অ্যাক্সিস কে টাচ করবে। এক্স অ্যাক্সিস টাচেস দ্য এক্স অ্যাক্সিস অ্যাট দ্য অরিজিন। এক্স অ্যাক্সিসকেও টাচ করবে কোথায়? এখানে অরিজিনে, ঠিক আছে না? তার মানে কি হবে? এটা আমি ধরে নিলাম এ, ঠিক আছে, মানে এই যে ডিস্টেন্সটা। তো তাহলে আমি জেনারেলি, তো সার্কেলের ইকুয়েশন কি হবে? এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কোয়ার। ক্লিয়ার না? তো এটাকে সলভ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই প্লাস এ স্কোয়ার কেটে যাবে, এটা হয়ে যাবে। তো এটাকে সলভ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ওয়াই ইকুয়াল টু এ। নাও বোথ সাইড ডিফারেন্সিয়েট করো, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে কি হবে না, টু ওয়াই রাখলাম, ভেতরে হবে টু এক্স প্লাস টু ওয়াই ওয়াই ড্যাশ মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে টু ওয়াই ড্যাশ বাই ফোর ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটার ডেরিভেটিভ জিরো হয়, আমি ওটা বাঁ দিকে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে সিম্পলিফাই করলে কি হবে? ওপর থেকে টু কমন নিয়ে বাদ দিয়ে দিলে কি হবে না, টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাশ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাশ ইকুয়াল টু জিরো। তো ওটাকে এদিকে সিম্পলিফাই করে নিচ্ছি, তাহলে কি হবে না, তোমার হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাশ ইকুয়াল টু কি হবে না, টু এক্স ওয়াই। তো এটাকে লিখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই ড্যাশ মানে কি অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স না? তো টু এক্স ওয়াই কোন অপশানে আছে দেখো? অপশান ডি, হ্যাঁ অপশান বি, অপশান বি আছে। তো তোমার কারেক্ট অ্যান্সার যেটা হয়ে যাবে বি অপশান। ঠিক আছে।
আচ্ছা, এখানে কোশ্চেন নম্বর 16 কি বলছে? বলছে নিউটন র্যাপসন মেথড কখন ফেল করে যাবে। আচ্ছা, নিউটন র্যাপসন ফর্মুলা কি? নিউটন র্যাপসন ফর্মুলা, ফর্মুলা কি? ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল yn প্লাস ওয়ান ইকুয়াল টু yn মাইনাস এফ অফ এক্স এন বাই এফ ডট এক্স এন। এবার তুমি বলো এখানে এক্স এনটা কি অ্যাকচুয়ালি? আমরা হচ্ছে এক্স এন যেটা বের করতে চাইছি ওটা অ্যাকচুয়ালি তো রুট, রুটটাই তো আমার ফাইন্ড করতে হবে অ্যাকচুয়ালি নিউটন র্যাপসন মেথড ইউজ করে, না? তো নাও বলছে, বলছে ডি অপশন কি বলছে? এফ ডট ইজ জিরো অর ভেরি স্মল ইন এনি নেবারহুড অফ দ্য রুট। মানে সাপোজ এক্স এন হচ্ছে রুট আমি ধরলাম, তো দেন বলছে এফ ডট এক্স এন ইকুয়াল টু জিরো অর এফ ডট এক্স এন प्लस एप्सिलॉन और माइनस एप्सिलॉन समथिंग जीरो, एप्सिलॉन वेरी स्मॉल, ठीक है ना, एप्सिलॉन वेरी स्मॉल। देन व्हाट, এটা যদি হয় তাহলে আমার হচ্ছে ওয়ান বাই সামথিং জিরো, এই যে টার্মটা এটা তো ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে না, তখন কি নিউটন র্যাপসন মেথড কাজ করবে? ফেল হয়ে যাবে। বাট বাকি যে অপশনগুলো আছে এদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এই অপশনগুলোর জন্য কোনো রকম প্রবলেম নেই না। এফ ডট এস এর ভ্যালু এনি ভ্যালু অফ এফ ডট এস বলছে, এফ ডট এস এর ভ্যালু এনি, তো আমি কিছু নিলে আমার কোনো প্রবলেম হচ্ছে না অ্যাকচুয়ালি, ঠিক আছে না। বাট এটার ক্ষেত্রে অলওয়েজ ফেল করছে, যদি এটা জিরো অথবা টেন্স টু জিরো হয়ে যায় তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে, দ্যাটস ওয়াই অ্যান্সার হয়ে যাবে তোমার ডি। এই কোশ্চেনটা সেরকম কিছু ডিফিকাল্ট ছিল না, বাস খালি যে ফর্মুলা ছিল ওই ফর্মুলাটা কখন এক্সিস্ট করবে সেটাই তোমায় দেখতে হবে। আচ্ছা, কোশ্চেন নম্বর 17 কি ছিল? সিমসন ওয়ান থার্ড মেথড। আচ্ছা, সিমসন ওয়ান থার্ড মেথডের ফর্মুলা কি ছিল? ফর্মুলা কি ছিল? আহ, ঠিক আছে, ওয়াই এন ই নিলাম। ওয়াই এন ইকুয়াল টু কি লিখতো না, কি হতো? এইচ বাই থ্রি, রাইট? তার মানে কি না, যদি এ বি ইন্টারভাল নিই আমি, যদি এ বি ইন্টারভাল নিই তার মানে হচ্ছে এইচ বাই থ্রি লিখে দিচ্ছি, মানে এইচ ইকুয়াল টু বি মাইনাস, এই যে ডিস্টেন্সটার কথা বলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। যদি এরকম হতো তাহলে হচ্ছে আমরা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ধরে নিতাম, যেখানে ওয়াই ওয়ানটা এ ওয়াই টুটা বি। আচ্ছা, জেনারেল ফর্মুলা কি? ওয়াই এন ইকুয়াল টু কি বলবো, এইটাকে এন এখানে নোটেশন দেওয়া ঠিক না, মানে ওই ওয়াই থ্রি ধরে নেওয়া এরকম টাইপের। আচ্ছা, এখানে ওয়াই এন এর ভ্যালু কি হবে? এইচ বাই থ্রি, নাম্বার অফ সাব ইন্টারভাল, লেন্থ অফ দ্য সাব ইন্টারভাল কি হতো? ওয়াই জিরো প্লাস ওয়াই এন হয়ে যেত, জিরো থেকে শুরু করে, ঠিক আছে, প্লাস টু ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ফোর প্লাস ডট ডট করে যাবে ওয়াই এন মাইনাস টু পর্যন্ত, প্লাস ফোর ইন্টু ওয়াই ওয়ান ওয়াই থ্রি প্লাস করে করে যাবে ওয়াই এন মাইনাস ওয়ান পর্যন্ত। এবার তুমি বলো সাব ইন্টারভাল বলছে কতগুলো লাগবে, এখানে লজিক লাগাও, অলওয়েজ মাল্টিপল অফ টু হবে না। কেন হবে? যদি দুটো হয় তাহলে এই দুটো দিয়ে কাজ চালিয়ে দেব, বাট দুটো হবে অথবা চারটে হবে, ছটা হবে, দেন আমরা ইউজ করতে পারবো, কারণ নয় দুটো হবে, নয় চারটে হতে পারে না, তো সেই জন্য আমাদের কাছে ইভেন নাম্বারও হতে হবে, রাইট? আদারওয়াইজ যদি আমি, অলওয়েজ মনে রাখতে হবে সিমসন ওয়ান থার্ড রুল কখন হবে না, যখন সাব ইন্টারভাল মাল্টিপল অফ টু হয়, সাব ইন্টারভাল, সাব ইন্টারভাল মাল্টিপল অফ টু হবে, তার মানে অবভিয়াসলি ইভেন হবে, মাল্টিপল অফ থ্রি হবে তো সিমসন থ্রি বাই এইট রুল হয়, আর এনি মাল্টিপল হলে ট্র্যাপিজয়েডাল রুল হয়। তো তোমার অ্যান্সার হয়ে যাবে কি সি অপশন, ঠিক আছে।
কোশ্চেন নম্বর 18টা কি করতে বলেছে? সেমি লেটাস রেকটাম অ্যান্ড এসেন্ট্রিসিটি ফাইন্ড করার জন্য বলেছে। তো সেখানে হচ্ছে ফর্মুলা কি হয়, এল বাই আর ইকুয়াল টু 1 - ই কস থিটা হয়। এবার আমাকে দেওয়া আছে 8/r ইকুয়াল টু 4 - 5 কস থিটা। তো এখানে 1 করার জন্য কি করব, 4 কমন নিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেবো, 5/4 কস থিটা। তো এটা ইমপ্লাই করবে 2/r ইকুয়াল টু 1 - 5/4 কস থিটা। তো এটা আমার এল, এল কি, এল ইকুয়াল টু 2। এটা কি হবে আমার সেমি লেটাস একটা সেমি রেকটাম হয়ে যাবে। আর এটা হচ্ছে কি আমার ই, ই মানে এসেন্ট্রিসিটি, ECCEN এসেন্ট্রিসিটি। ওটা কত হচ্ছে 5/4। তো আমার অ্যান্সার হবে 2, 5/4। অ্যান্সার কি হয়ে যাবে, বি অপশন। তো এরকম সহজ সহজ কোশ্চেন গুলো ছিল। আমি পুরো কোশ্চেন পেপারেরই অলমোস্ট সলিউশন প্রোভাইড করে দেবো। অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি হিন্দিতে করেছি, বাট হিন্দি সবার ক্ষেত্রেই প্রবলেম হবে না অ্যাকচুয়ালি। তো দেখো, সেখানেও অলমোস্ট 10টা কোশ্চেন রয়েছে, এখানেও অলমোস্ট 8টা 9টা কোশ্চেন রয়েছে। তো এগুলো দেখো, আমি পুরো কোশ্চেনের সলিউশন ডিটেলসে প্রোভাইড করবো। যদি আচ্ছা লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো।